মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে? একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে হবে। আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেল মৌসুমী সংসার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। আপনারা ছাড়া আমি কিছুই না। যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই পাশে থাকবেন। আপনারা এটা দেখছেন কিন্তু সোমবারের ব্লগ। তো সকালবেলা উঠে চা খেয়ে নিলাম, তারপরে বাসি কাজ যা সারা সেরে নিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু ঋষির পড়া নেই, তাই জন্য ঋষির মতন কাজ করে ওই ঘরে একটু পড়তে বসেছে। তা আমরা ঠিক করলাম যে এমনিতে তো মুড়ি খায়, দেখেন চানাচুর দিয়ে শুধু। তো ঋষি তো পেঁয়াজ ওরমভাবে খেতে চায় না। তো আজকে ও বললো যে মা আজকে একটু মুড়ি মাখো সকালবেলা, তাহলে আমরা দুজনেই খাবো। তা আমি বললাম তুমি পেঁয়াজ দিয়ে খাবে? বললো হ্যাঁ মা আজকে একটু খাবো। তার জন্যই কিন্তু আমি রান্নাঘরে এসে গেছি। তো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আর দেখুন, এই যে আগে যারা ভিডিও দেখেছেন তাদের কিন্তু রান্নাঘরেরটা অন্যরকম, যেমন গ্রিন গ্যাসটা পাতা ছিল, বা ওপরে টেবিলের ওই ডাইনিং টেবিলের যে ক্লথটা ছিল সেটা কেটে সেট করে সুন্দর করে করে নিয়েছিলাম। তো এখন কিন্তু যেহেতু আপনারা এই ঘরে দেখছেন, আর যেহেতু রান্নাঘরটা কমপ্লিট হয়নি, তাই জন্যই কিন্তু এই যে ইটের অংশ বা এরকম শানটা দেখতে পাচ্ছেন। তো আমি পেঁয়াজ কেটে নিয়ে এদিকে মুড়ি মাখা করছি। আর হ্যাঁ, যেহেতু আবার গতকালকে রীতিশা এসেছিলাম, আপনাদের রীতিশা, আমার রাজকন্যা, আমার সোনামে। তো আজকে আবার একটু খারাপ লাগছে, যেহেতু ও যেদিন আসে আবার ওই বাড়ি চলে যায়, পরের দিনকে একটু খারাপ লাগে। আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওর সাথে তো আমার কথা হয় সবসময়, ওর যখনই ইচ্ছা হয় আমার সাথে কথা বলতে, ও আমার বাবাকে বলে দাদু দাদু মা ফোন করে দাও। আবার খুব চালাক, কিন্তু একা একা নিয়েও অনেক সময় ফোন করে নেয়। হ্যাঁ, বাবাও বলে বলে আমি অবাক হয়ে যাই ও তোর নামটা কিভাবে খুঁজে পায় বা ফোন করে। এটা হয়তো ঈশ্বরের দান, ওদের মধ্যে আলাদা একটা স্পেশাল তো থাকেই কিছু না কিছু। তো যদি কোনো দিনও আবার চায়, নিজে না করে, তো বাবাকে বলে, আমার বাবা আবার ফোন করে দেয়, কথা বলে, আবার বলে মা আয়। আমি যদি বলি মা কবে আসবে, আমি যাবো না, গরম, মানে কি ওর আমাদের বাড়ি এখানে আসে না প্রচণ্ড গরম লাগে, তো ওই জন্য ওর খুব কষ্ট হয় গরমে। তো ওই জন্য আমাদের বাড়িতে আসতে চায় না ও। তো আবার মাঝে মাঝে যখন একটু ঠান্ডা পড়ে তখন মা আমি জামু, ফোন করে বলবে মা আমি জামু, তখন আবার ওকে নিয়ে আসার ব্যবস্থা। আর যেহেতু খুব কাছাকাছি আমরা থাকি, অসুবিধা হয় না। তো এটাই আর কি। তো যাই হোক, আমাদের মুড়ি মাখাটা রেডি হয়ে গেছে। আমরা দেখেছেন ক্যামেরাটা হট করে কীরকম ঘুরে গেছে। তো যাই হোক, এবার তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, বেশ কিছুটা টাইম কাজবাজ সেরে নিয়েছি। এবার এই দেখুন, একটু পাট শাক দেখেছিলাম। তো আমাদের এই রাস্তা দিয়ে কিন্তু সব সবজি যায়। আমাদের মজাতি পরিষদে কিন্তু অনেক রকমই মানে সবজিও বসেন। তো বা রাস্তা দিয়ে গেলে কোনো সময় আবার সাইকেলে করেও বেশ কয়েকজন বয়স্ক বা এরকম তারা কিন্তু নিয়ে যায়। এই দেখুন, আমি এই সময় ভয়েস দিচ্ছি, আর এই যে সবজি দাদাও কিন্তু বলছে কি কি লাগবে, এরকম আছে, নাম নিয়ে নিয়ে বলছে। হয়তো আপনারা খুব ধ্যান দিলে কথাটা শুনতেও পাবেন। আর আমি তো বলি, এই দেখেছেন, এই একটা সবজি দাদা, উনিও রোজ যায় এই টাইমটা। তো যেহেতু আমাদের রাস্তার পাশেই বাড়ি, আমি সকালবেলা করেই এটা ভয়েস দিই। তো আজকে তো বেশ বেলা হয়ে গেছে, এখন তো এই ঘড়ির সামনে বসে ভয়েস দিচ্ছি, প্রায় 11:30 ওপর হয়ে গেছে। তো একটু দেরি হয়ে গেছে আজকে ভয়েস দিতে। তো সবজিওয়ালা দাদা যাচ্ছে। এবার পাট শাকটা কেটে ধুয়ে ভালো করে গুছিয়ে নিলাম। একটু না পেঁয়াজ রসুন দিয়ে না আমার বেশ ঝোল ঝোল ভালো খায়। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কিন্তু কে কীরকম ভালো খান, মানে পেঁয়াজ দিয়ে যেটা একটা ভাজা ভাজা একটু টান টান এরকম ব্যাপারটা, একদম শুকনো নয় কিন্তু। আর একটা আমি রসুন দিয়ে থ্যাতো দিয়ে একদম ঝোল ঝোল বানাই, আমার কিন্তু ওটা ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে যেহেতু রসুন নেই ঘরে, আবার আনতে যাব দোকানে, তাই ভাবলাম যে এরকমভাবে পেঁয়াজ দিয়ে ভেজে পাট শাকটা ভেজে নিই। তো পাট শাক কারা কারা ভালো খান, আর কারা রসুন থ্যাতো করে ভালো খান, আর কারা পেঁয়াজ দিয়ে ভালো খান, অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবেন। দেখি আমার ভালো লাগার সাথে আপনাদের কাদের ভালো লাগাটা মিলে যায়। আর যেহেতু শাক আমি না মাঝে মাঝে কী করি, যেহেতু আমি তো টেস্ট করে মানে চেখে রান্না করার সময় দিই না, শাক তো খুব ভয় পাই যে যেহেতু এটা তো অল্প, মানে যখন কড়াইতে দেবেন অনেকটা হয়ে যাবে, আবার এটা রান্না হয়ে গেলে একদম অল্প হয়ে যাবে। তো ওই জন্য কিন্তু মানে বুঝে একটু ধ্যান দিয়ে দিচ্ছি যে যাতে এরকম না হয় কি অনেকটা বেশি হয়ে যায়।
এটাই। তো যারা আবার একটা কথা বলি, যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে আছেন তাদেরকে বলি, আমার ফেসবুক মৌসুমী বড়াল ঘোষ যদি ভালো লাগে তাহলে একটু ফলো করে দিতে পারেন, কারণ ওখানে আমার মেয়ের ইতিসার নাচ গান আঁকা আবৃত্তি আমি যখন যেরকমভাবে পারি শর্ট মতন পোস্ট দিই। আর ইউটিউবের বেশিরভাগ তো আমি শর্টগুলো রান্না নিয়েই দেই, ওই জন্য যদি কারো ভালো লাগে তাহলে আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ ফলো করে দিতে পারেন। এই যে দেখুন, এই যে এবার মুসুরির ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, তো মিক্সিতে ওই ঘর থেকে ব্লেন্ড করে একবারে নিয়ে এসেছি। একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিচ্ছু না। লঙ্কা দেবো ভেবেছিলাম, ঋষিও বলছিল দাওয়ার ভালো কি লঙ্কা দেবো, তারপরে যদি মুখের সাথে পড়ে তখন প্রচণ্ড ঝাল লাগে, ওই জন্য আমরা লঙ্কাটা সবসময় মানে এমনি দাঁত দিয়ে কেটে যে চাবিয়ে বা কামড়িয়ে যেটা আমরা বলি এমনি লঙ্কাটা খাই, কিন্তু সবসময় আমরা লঙ্কা দিই না, কেন কি প্রচণ্ড ঝাল। ধরুন মাখলাম একসাথে 2-3টে পড়ে গেল, তখন ওরে বাবারে এত ঝাল লাগবে। আমার তো মানে বেশি ঝাল হলে মানে কান ফান মাথা টাথা সব বন্ধ হয়ে যায়, মানে এরকম একটা ব্যাপার হয়, ওই জন্য লঙ্কাটা দেবো ভেবেই দিলাম না। তো এই যে দেখুন ছোট্ট কড়াইটা, এই কড়াইগুলো দেখুন পাশ থেকে না এত কালো কালো হয়ে গেছে, মানে এগুলো না তোলা যায় না। এবার বেশি ডলা দিলে হয়তো সব উঠে যাবে, ওরকম ওই জন্য বেশি আর মানে বেশি যে মাজবো সেটাও পারি না, হালকার ওপর করে নিই। তবে হ্যাঁ ভেতরটা পরিষ্কার করে রাখি, যেহেতু ভাজা পোড়ার একটা ব্যাপার থাকে, রান্নার একটা ব্যাপার থাকে। তো এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি, বড়াটা বেশিক্ষণ ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ, ওই দেখুন দিচ্ছি তো আর কত টোপা টোপা হয়ে যাচ্ছে, বেশ কিন্তু ফুলে ফুলে যাচ্ছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। আর মুসুরির ডালের বড়াও তো এটা কিন্তু আমি জানি, যদি কারো মুসুরির ডাল খাওয়া বারণ থাকে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, না হলে কিন্তু আমি এটাও জানি যে আপনারা বেশিরভাগ আমরা সবাই কিন্তু মুসুরির ডাল বড়া খেতে পছন্দ করি। আর মুসুরির ডাল কেন, যে কোনো ভাজা পোড়াই আমাদের একটা প্রিয় খাবার হয়। তবে হ্যাঁ অনেকে শারীরিক কারণে খান না, অনেকে মেনটেন করে তার জন্য খান না, বা অনেকে শরীরে নেয় না, সেটাও সেই জন্য খাওয়া হয় না। তবে হ্যাঁ এই যে আমাদের মানে বাড়িতে ভাজা পোড়াটা খাওয়া তাও এক, কিন্তু রেস্টুরেন্ট বা বাইরের খাবার যদিও আমি বলছি, কিন্তু আমরা তো খুবই খাই, আপনারা তো এগুলো দেখতেই পান, কিন্তু না খাওয়াটাই ঠিক। বিশেষ করে যে ঋষির ক্ষেত্রে, ঋষি এত ছোটো থেকে এত বাইরের খাবার খায় না, মানে এটা খুব খারাপ ব্যাপার, আমিও জানি, কিন্তু কী করব পরিস্থিতিতে খাওয়া হয়ে যায়। তো যাই হোক আজকে ঘরোয়া রান্না করেছি। তা ঋষিকেও বললাম, ঋষি শাকটা মেখে ভালো করে ভাতটা আগে খাও, তারপরে বড়া টড়াগুলো দিয়ে খাও। তো আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে, এখন অনেকটা টাইম মাঝে কাটিয়ে ফেলেছি, এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে। তবে রাতের যে খাবার খাওয়ার ওরকম রাত হয়নি, মানে 8:30-9টা বাজে। তো একটু রোল আনলাম, আমরা না একটু রোল খেয়ে নিচ্ছি, আর রাত্রিবেলা যদি খিদে না পায় খাবো না। তো দেখুন 1:45 বাজে, তারপরে ঋষি আঁকা নিয়ে কী নিয়ে বসেছিল, এই বকবক করতে করতে 1:45 বাজিয়ে দিয়েছে। তো এখন আমরা শোবো, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। টাটা, চোখ রাখুন পরের ভিডিওতে। চলুন টাটা।